রেডি হয়ে গেলাম ঠাকুর দেখতে যাব বলে। ঠাকুর বলতে কালী ঠাকুরের কথা বলছি, আর যেটা হচ্ছে নন্দকুমারের আলিয়া। জানি তোমরা হয়তো অনেকেই নন্দকুমারের ঠাকুর আর প্যান্ডেল দুটোই দেখে নিয়েছো, আর এবছর তো নন্দকুমারের প্যান্ডেল প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, কিন্তু আমার এবছর এখনো যাওয়া হয়নি। তাই আজ বেরিয়ে পড়লাম আমি, মা, বাবা, বোন সবাই মিলে ঠাকুর দেখতে যাব বলে। চলে এসেছি আমরা নন্দকুমারের আলিয়ার প্যান্ডেলের কাছে। অনেকটা দূরেই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, আর এই রাস্তাটা আমাদের হেঁটেই যেতে হতো, আর এইরকম একটা লাইটের মাঝখান দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো আমরা চলেও এসেছি মেলাতে। মেলায় কিন্তু আজকে ভীষণ ভিড় হয়েছিল, যেহেতু এবছরের মেলা অনেকটা কম সময় করে দিয়েছে, সেই জন্য কিন্তু প্রত্যেক দিনই প্রচন্ড ভিড় হচ্ছে। আর এই হচ্ছে নন্দকুমারের আলিয়ার প্যান্ডেল, যেটা এবছরের থিম হয়েছে সোপান। আর এবছর যে প্যান্ডেলটা দেখো, বড় বড় ঘড়ি, রোবট, পুতুল, এই যে সমস্ত জিনিসগুলো দিয়ে হয়েছে, এর মধ্যে লাইটিং এরও কিছু কিছু কাজ রয়েছে। এইগুলো কিন্তু তোমার যে তেলের টিন হয় বা সাইকেল বাইকের যে ফেলে দেওয়া জিনিসপত্র, মানে তেল ট্যাঙ্ক বা সাইকেলের চেনের যে জায়গাগুলো হয়, সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে এই থিমটা করা হয়েছে। আর এই রোবটের হাতে যে ছেলে পুতুলটা দেখছো না, এই ছেলে পুতুলটা অবিকল একটা মানুষের মতো লাগছে দেখতে, যেন মনে হচ্ছে একটা সত্যিকারই মানুষ। আর এবছরের থিমটাই এটাই বোঝাতে চাচ্ছে, মানুষ পরপর যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। মানে আগে মানুষ যন্ত্রকে কন্ট্রোল করতো, কিন্তু এখন যন্ত্র মানুষকে কন্ট্রোল করে। তোমরা পারলে এই যে লেখাটা রয়েছে, এই লেখাটা পড়ে নিও, তাহলে তোমরা এই থিম সম্পর্কে জানতে পেরে যাবে। আর এখানে এই প্যান্ডেলে কিন্তু মানুষের যে সময়টা কতটা মূল্যবান সেটাও কিন্তু বোঝাতে চেয়েছে। প্রত্যেকটা থিম ধাপ ধাপ করে এখানে ফুটিয়ে তুলেছে আলিয়া। প্যান্ডেল তো দেখছিলাম, তার সাথে এনাকেও দেখছিলাম। ইনি প্যান্ডেলে ঢোকা থেকে প্রথম থেকেই দুটো ফোন নিয়ে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে, এত ভিড়ের মধ্যে আর এত গরমে, যেখানে আমি একটা ফোন নিয়েই ভিডিও করতে পারছি না, এত ঠেলাঠেলি, সেখানে কিন্তু উনি প্রথম থেকেই দুটো ফোন নিয়ে ভিডিও করছে। আর আমার বোন আমাকে এটাই বলছিল যে দেখ, একটা ফোন নিয়ে তুই পারছিস না, সেখানে সে দুটো ফোন নিয়ে ভিডিও করছে। যাই হোক, আমরা কিন্তু দেখো এখন দেখে নিলাম আলিয়ার কালী মায়ের মূর্তি কতটা কিউট আর কতটা মিষ্টি। তারপরে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে এখান থেকে খেয়ে নিলাম চা। মানে শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হয়ে যাক, চা তো খেতেই হবে। আর এখানে কিন্তু চায়ের টেস্টটা সত্যি খুব ভালো করেছিল। আমি এখানে চা খাচ্ছিলাম আর কিছু একটা বলছিলাম, মানে কোনো একটা দরকারি কথা বলছিলাম, কিন্তু আমার না সেটাই মুহূর্তে মনে নেই। তো এরপরে আমরা যাবো মেলা ঘুরতে। চা খেয়ে নিয়েছি, এবার মেলা ঘুরতে হবে। আর কে কে তোমরা নন্দকুমারে এবছরের প্যান্ডেল দেখতে এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের আমাদের নন্দকুমারের পুজো কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর কিছু হোক না হোক, মায়েদের তো এই কাপ প্লেটের দোকান আর আমাদের এই কানের দুলের দোকানগুলোতে তো দাঁড়াতেই হবে, নি বা না নি। তারপরে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে এই সাইডটাতে বসেছিল বাচ্চাদের টুকিটাকি খেলনা, নাগরদোলা, এইগুলো। আর যেটা লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে পুরো মেলাটা ঘুরে এখন এখানে হয়েছিল প্রোগ্রাম, সেটাই দেখছিলাম, তোমরাও দেখে নাও। আজকের মতো ভিডিওটা এতটাই, কেমন লাগলো জানিও।